ইরান কখনো আমেরিকার চাপে মাথা নত করবে না, যুক্তরাষ্ট্র কোনো ছাড় পাবে না, এমন কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 24শে আগস্ট তেহরানের এক মসজিদে দেওয়া বক্তব্যে তিনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, 2 মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিতভাবে অংশ নিয়েছিল এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়েছিল। এই হামলার উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করা। খামেনি অভিযোগ করেন, যুদ্ধের পরদিনই ইউরোপে মার্কিন এজেন্টরা গোপন বৈঠকে বসে ইসলামী সরকার পতনের পরিকল্পনা করে। তার দাবি, যুক্তরাষ্ট্র চায় ইরানকে নিজের ইচ্ছে মতো চালাতে এবং ওয়াশিংটনের অনুগত করতে। তবে এসব ষড়যন্ত্র ইরানকে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করেছে বলে জানান তিনি। খামেনি বলেন, ইরানি জাতি, সেনাবাহিনী ও সরকারের পাশে থেকে শত্রুদের শক্ত জবাব দিয়েছে। বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তবে তিনি দেশবাসীর ঐক্যের প্রশংসা করে বলেন, মতের ভিন্নতা থাকলেও শত্রুর বিরুদ্ধে সবাই একজোট। 1979 সালের ইসলামী বিপ্লব ও তেহরানে যুক্তরাষ্ট্র দূতাবাস জিম্মি সংকটের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, মূলত পারমাণবিক কর্মসূচি ঘিরে। এদিকে 26শে আগস্ট ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় বসছে ইরান। ইউরোপীয় দেশগুলো হুঁশিয়ারি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শাহিদা রুবি, মাই টিভি।